বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাথে গায়ে পড়ে লাগতে আসছে ছাত্রদল। শিবিরকে ইরিটেট করছে, ডিস্টার্ব করছে, ইচ্ছা করে ঝামেলা বাজাতে চাচ্ছে ছাত্রদল। তবে ছাত্রদলকে যদি শিবির সময় উপযোগী সমুচিত জবাব দেয় শুরু করে, ছাত্রদল পালানোর জায়গা পাবে না। কারণ ছাত্রদল গণবিচ্ছিন্ন কর্মীবিহীন একটা ভৈপর সংগঠনে পরিণত হচ্ছে। অল্প কিছু লোক, শিবিরের 1/3 ভোট পায় না। ছাত্র সংসদ নির্বাচনে এরা কোনো আসনে জিততে পারে না। এর মানে এরা প্রথম সারির ছাত্র সংগঠনের কাতারেই নেই। ছাত্রদল না করে যদি স্বতন্ত্র অ্যাক্টিভিজম করে তার সম্ভাবনা থাকে। ছাত্রদল মানে চান্দাবাজ, ছাত্রদল মানে চোর। ছাত্রদলের পরিচয় এখন জাতির সামনে এটা। ছাত্রদল মানে 2 গ্রুপে কামড়াকামড়ি করে তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যা করা। ছাত্রদল মানে মাদক। এর বাইরে তাদের কোনো পরিচয় নাই, কোনো যোগ্যতা নাই, কোনো মেধাবী ছেলেরা ছাত্রদল করে না। আমি অনেক ছাত্র নেতাদের চিনি, কিন্তু এমন একজনকেও চিনি না যিনি মেধাবী স্টুডেন্ট অথচ ছাত্রদল করেন। কেউ নেই, আপনি দেখাতেই পারবেন না। কোনো বিশ্ববিদ্যালয় কোথাও নেই। একদম এক্সেপশনাল 2-1টা কেউ দেখাতে পারেন, কিন্তু এক্সেপশনাল এক্সাম্পল না, এবং সেটা ভিজিবল নয়, এরকম জাতীয়ভাবে ভাইরাল না। শিবির যদি ধৈর্য না ধরত, শিবির যদি সেই পুরোনো দিনের বাংলাদেশের ক্যাম্পাসগুলো রাজনীতি করত, তাহলে ছাত্রদলকে এতদিন পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করত। কিন্তু শিবির ধৈর্য ধরছে। শিবির আছে বলেই ছাত্রদল নির্বিঘ্নে ক্যাম্পাসে তাদের মত প্রকাশ করতে পারছে, তাদের রাজনীতি করতে পারছে এবং ক্যাম্পাসে থাকতে পারছে। শিবির এই নতুন বন্দোবস্ত কায়েম করেছে বলে এটা সম্ভব হচ্ছে ছাত্রদলের পক্ষে। নইলে তো ছাত্রদল ক্যাম্পাসে ধারে কাছেও যেতে পারতো না। কারণ অতীতে কি ছিল, যারা বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতায়, এরা বাদে অন্য কেউ থাকতে পারে না, অন্যদেরকে বের করে দেয়। এখন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতায়, শিবির সংখ্যাগরিষ্ঠ এবং নির্বাচিত। তো সেখানে শিবির উদারতা না দেখালে তো চাইলে সেই দখলদারিত্ব, পুরোনো দিনের রাজনীতি কায়েম করে ছাত্রদলকে বের করে দিতে পারতো, কিন্তু সেটা করেনি এবং কখনো করবে না। বরং কোনো দখলদারিত্ব না, পুরো ক্যাম্পাস আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করছে। সেক্ষেত্রে ছাত্র সংগঠনের কোনো ভূমিকা নাই, জাস্ট আইন অনুযায়ী নির্বাচিত ছাত্র সংসদের যতটুকু ভূমিকা ততটুকু, এর চেয়ে বেশি কিছু না। এবং শিবির এই বন্দোবস্ত কায়েমে ভূমিকা রেখেছে বলে এটা হয়েছে। আর শিবির হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে বলেই তো আজকে ছাত্রদল বড় বড় কথা বলতে পারতো। নইলে তো তারা 28 অক্টোবরের মতো পুলিশের বাঁশির শব্দ শুনে পালাতো। এই ছাত্রদল ক্যাম্পাসের নির্বাচিত ভিপিকে অকথ্য ভাষায় গালাগালি করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে মব কায়েম করার, মববাজি করার চেষ্টা করছে ছাত্রদল। শুধু সেটা নয়, বহিরাগত যুবদল সন্ত্রাসীকে ভাড়া করে এনে ক্যাম্পাসের সামনে স্লোগান দেয়, একটা শিবির দর ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান ছাত্রদল নিয়মিত সব জায়গায় দেয়। এই জন্যই বলি, ছাত্রদল হচ্ছে ছাত্রী মার্কা সংগঠন, অশিক্ষিত মূর্খদের থার্ড ক্লাস গুন্ডা মাস্তানদের সংগঠন। তবে গুন্ডামি মাস্তানি করে আগে সমাজে গর্বের সাথে টিকে থাকা যেত, এখন গুন্ডানি মাস্তানি করে জুতার বাড়ি খেতে হয়। এই ছাত্রদলের লোকজনকে ধরে জুতা দিয়ে পিটায়, জুতার মালা পরায় বিভিন্ন জায়গায়, দেখেন না? আর এক জায়গায় দেখছি যে খাম্বার সাথে বাঁধে। এই যে একটা শিবির ধরে এই স্লোগান এখনো দিচ্ছে ক্যামেরার সামনে। শিবির জবাব দেওয়া শুরু করলে এই স্লোগানটা তারা পালানোর জায়গা পাবে না। কিন্তু শিবির কিছু বলছে না যে একটা নতুন বন্দোবস্ত কায়েম করতে চায় শিবির। শিবির মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে। শিবির বিশ্বাস করে এই স্লোগান যে দিয়েছে একে পুলিশ গ্রেপ্তার করবে। কারণ এই স্লোগানের অর্থ হচ্ছে কাউকে হত্যাযোগ্য করা। একটা শিবির ধৈর্য ধৈর্য ড্যাশ, এর অর্থ কি? যে সে হত্যাযোগ্য, তাকে হত্যা করা যায়। এইভাবেই বিএনপির ছাত্রীরা শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে। এই যে স্লোগান, বহিরাগত সন্ত্রাসীকে ডেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা বলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম রনি বা আরো যারা আছে, এরা কিন্তু পাওয়ার পলিটিক্স করে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা চলে না। ইব্রাহিম রনিরা যদি চোখ রাঙায়, চোখ বড় করে তাকালেই তো ওই সন্ত্রাসীরা পালানোর জায়গা পাবে না। শিবিরের ধৈর্য নতুন বন্দোবস্তকে
ওরা দুর্বলতা মনে করলে ভুল করবে। শিবির জবাব দেওয়া শুরু করলে, শুধু মৌখিক জবাব দিলে ওরা ভয়ে পালাবে। কারণ শিবির হচ্ছে শিক্ষার্থীদের সংগঠন, শিবিরের সাথে অধিকাংশ শিক্ষার্থী আছে, আর ছাত্রদল হল কমিটি দেওয়ার লোক পায় না।